ওই অনুযায়ী কিন্তু ডিজাইন করতে হবে। এবং টি শার্টে কিন্তু শুধুমাত্র 3টে ডিজাইন করে 3 পেজে রেখে দিলে হবে না। এখানে একটা পেজে আপনাকে কমপক্ষে হলে 6 থেকে 7টার মতো করে দিতে হয়, বা বেশিও করতে হয়। অনেক সময় দেখা যায় কি একটা থামলাইনে 8টা থাকবে বা 4টা থাকবে। একটা ডিজাইন না দিয়ে একটু বেশি ডিজাইন দিতে হবে, কারণ ওই থামলাইনগুলোতে আপনাকে বেস্ট ডিজাইনগুলো দিয়ে বায়ারকে বা অন্যান্য যে কাস্টমার সবাইকে প্রুফ দিতে হবে যেন আপনারা ভালো ডিজাইন পারেন। তো বুঝতেই পারছেন, এখানে 3টা ডিজাইন দিলে কাজ শেষ না, আরও বেশি দিতে হবে 3টা পেজের জন্য। যদি আপনি প্রথম পেজে ডিজাইন 6টা রাখতে চান তাহলে তো ভালো, প্রথম পেজে আপনি 6টা রেখে দিলেন, পরবর্তী যে বাকি 2টা পেজ থাকবে সেকেন্ড অ্যান্ড থার্ড, ওইখানে আপনি চাইলে একটা দিতে পারেন, অথবা প্রথম পেজের মতো বেশি দিতে পারেন। তো খেয়াল করবেন, আমাদের কিন্তু এত বেশি সময় নাই যে একটু সময় বেশি নিয়ে কাজ করে তারপর গিগ দিব। যেহেতু সময় কম, শুধুমাত্র একটা পেজের জন্য 6টা ডিজাইন করি, আর পরবর্তী যে সেকেন্ড পেজ আর থার্ড পেজ থাকবে ওইগুলো শুধু একটা করে ডিজাইন দিয়ে দিব। তো এই অনুযায়ী কিন্তু আপনাদেরকেও ডিজাইন করতে হবে। আজকে প্রথমে তো লোগো কন্টেস্ট থাকবে, এই লোগো কন্টেস্টটা যেন 10টার ভিতরে কমপ্লিট হয়, কারণ অনেকে এখন কিন্তু লোগোতে ভালো কাজ করতেছেন, একটু ফাস্ট হচ্ছে ডিজাইন। 10টার পর আমরা টি শার্টের জন্য রিসার্চ করব, যে অন্যান্য যে সেলাররা কী ধরনের ডিজাইন দিচ্ছে সিম্পল দেখে দেখে। যারা আচ্ছা, মিনিমালিস্ট আইকন, হ্যাঁ এটা বলছিলাম পরে দেখাবো, কারণ এটা একটা অফ টপিক, কারণ অলরেডি মিনিমালিস্ট লোগো নিয়ে ক্লাস হলো। আমি বলছিলাম আমাকে একটু সময় দিতে হবে, আর আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে যে ডিজাইনটা পারেন না, মনে করতেছেন যে এই শেপটা নিজেরা করতে পারবো না, ওই লোগোগুলোকে বলছিলাম নিয়ে আসতে বা আমার সঙ্গে শেয়ার করতে, কীভাবে ডিজাইন করে আমি বলে দিলাম। এই কাজটা কিন্তু এখনও পর্যন্ত কেউ করেন নাই। আমি জাস্ট দেখবো আপনাদের ডিজাইন কোন ডিজাইনগুলোতে প্রবলেম হচ্ছে, ওইগুলো সলভ করে দিব, তারপর আমি আমার মতো করে ক্লাস নিলাম। ঠিক আছে, অন্তত আপনি যখন আপনার পিছিয়ে থেকে খান করবেন, তখন যে ডিজাইনগুলো মনে হয় আপনার পারবেন না বা সেই কঠিন মনে হচ্ছে, ওইগুলো আমার সঙ্গে শেয়ার করবেন। বা বাকিরা সবাই এটা করতে পারেন। যখনই মনে হবে যে শেপটা আপনারা পারবেন না, এটা কিভাবে করতে হয়, তখন আমি সলিউশন বলে দিলাম বা আমি নিজে করে দেখালাম। ঠিক আছে, এমনি তো আমি আবার মিনিমালিস্ট নিব, যেহেতু গতকাল বলছিলাম, একটু শুধু সময় লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে লোগো কন্টেস্ট সবাই স্ক্রিন শেয়ার করে লোগো কন্টেস্টটা শুরু করেন। সবই পারেন, আপনার লোগো ভালো হয়, প্রত্যেকটা কন্টেস্টে আপনি 5 স্টার পাচ্ছেন, এটাই তো মিনিমালিস্ট, তাই না? আপনি তো কোনো কমপ্লেক্স বা বেশি কালার কনসেপ্ট নিয়ে কাজ করতেছেন না, বা দেখা যায় কি আপনার আইকন এবং টেক্সটের কম্বিনেশন ভালো হয়। আমি তো দেখলাম যে আপনার লোগোগুলো পারফেক্ট হচ্ছে। তারপর আমি আপনার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে পারি বা সবাইকে বলতে পারি যে ইনস্টাগ্রামে দেখবেন লোগোতে একদম রিয়েল ইমেজ থেকে কনসেপ্ট নেয়। আপনারা যারা freelancer.com কাজ করতেছেন, ভালো, এখানে ভালো সেলাররাও কিন্তু ডিজাইন সার্ভিস দিচ্ছে, সব কিছু দেখে কিন্তু আইডিয়া নিয়েই কাজ করতেছেন, সবারই ভালো হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস করা যায়, আমি প্রথম থেকে বলছিলাম যে লোগো যারা করবেন মাস্ট বি স্কেচ করতে হয়, আর স্কেচ ছাড়া কোনো ইউনিক কনসেপ্ট নেওয়া যাবে না। সবসময় দেখা যায় কি অন্য কনসেপ্টের সঙ্গে আপনার কনসেপ্টটা মিলে যাবে। তো এই জন্য মাস্ট বি আপনাকে স্কেচ শিখতে হবে এবং স্কেচও করতে হবে। আর স্কেচ ছাড়া যদি শুরু করেন, তখন দেখবেন আপনি নিজেও ভালো একটা ডিজাইন করতে পারবেন না। তো ইনস্টাগ্রাম যদি আপনি লোগো ফলো করেন, দেখবেন ওরা সবসময় রিয়েল ইমেজ থেকে কনসেপ্ট নেয়। প্রথমে রিয়েল ইমেজ নেবে, তারপর দেখবে যে ওই নামের সঙ্গে কোনো একটা আইকন যায় কি না, ওই যে কোম্পানির নাম থাকবে ওই নামের সঙ্গে যে মিনিংফুল একটা আইকন যায় বা যে ইমেজটা যায়, ওই ইমেজটাকে নেবে। তারপর দেখবে ওই সার্ভিসটা কিসের, সার্ভিস দিয়েও রিসার্চ করে, যেভাবে আমরা freelancer.com রিসার্চ করি। তো 3-4টা কনসেপ্ট নিয়ে নিল, ওইখান থেকে সব কিছু এক করে একটা আইকন ক্রিয়েট করে। আইকনটাতে ওই নামের একটা কম্বিনেশন থাকবে, ওই সার্ভিসের একটা আইকন থাকবে, বা ওই যে কি বলে রিয়েল ইমেজ থেকে একটা কনসেপ্ট, সব কিছুর জন্য সিমিলার হয়। নামের সঙ্গে জন্য কি বলতে পারি, এখানে নাম এবং সার্ভিস আর ওই রিয়েল ইমেজ এক করে কাজ করতে হয়। তো আমি প্রথমেই আর যে ব্লগ সাইটটা শেয়ার করছিলাম ওইখান থেকে হয়তো বা কপি করে নেয় এখন পর্যন্ত। এই জন্য এখান থেকে কপি করতে হবে, কারণ যে ব্লগ সাইটটা দিয়েছিলাম মিনিমালিস্টের জন্য, মডার্ন 20 মডার্ন মিনিমালিস্ট মেবি ছিল ওই সাইটটার নাম। তো ওইখানে দেখবেন
প্রত্যেকটা নামের সঙ্গে কেন টেক্সট নেওয়া হচ্ছে এবং ইমেজের সঙ্গে কি যে শেপের কম্বিনেশন সব কিছু বলে দিয়েছিল। আপনি ভালো করে জাস্ট একটু দেখবেন, আজকেই দেখবেন। যদি মনে করেন যে এটাতে কাজ হবে না, তখন তো হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আবার আমরা মিনিমালিস্টটা শুরু করে দেব। আমি মনে করি এটা হয়ে যাবে, যে সাইটগুলো দিয়েছিলাম এগুলোতে হয়ে যাবে। আর এটা না করলে আমি বুঝতে পারবো না, যদি আপনারা শেপগুলো বা ওই লোগোগুলো আমার সঙ্গে শেয়ার না করেন, তখন বুঝতেও পারবো না কোন টাইপের শেপ আপনাদের প্রবলেম হচ্ছে। জি বলুন। সার্কেলের ভিতরে লোগো, তারপর হচ্ছে পলিগনের ভিতরে লোগো থাকে, ওগুলো আমার ভালো হয় না। আচ্ছা, তো আমাকে একটু সার্কেল লোগোটা আপনি দেখেন তো, যে কোন কি প্রবলেমটা হয় সার্কেলের ভিতরে, কি টেক্সট লেখাটা নাকি শেপ দেওয়াটা? টেক্সট। আচ্ছা, তাহলে একটা এক কাজ করেন, আচ্ছা আপনি তো প্রেজেন্টেশন অলরেডি আপনি আছেন, তাহলে এক কাজ করেন, ওই সার্কেল লোগোটা আপনি করেন, আমি দেখি আপনার প্রবলেমটা কি। ঠিক আছে? ওকে, খুঁজে নিয়ে আসেন। আর সবাই একটা কন্টেস্ট খুঁজে নিয়ে আসেন, 10টার আগে শেষ করতে হবে। আজকে টি শার্টের গিগের জন্য রিসার্চ করব, তারপর যে যে কনসেপ্টটা নেন ওই কনসেপ্ট অনুযায়ী কাজ শুরু করে দেবেন। কন্টেস্টে যাইতে বলে, কাজ করতে বলে। কি বলছেন মেহেদুল ইসলাম? জি ম্যাম, আমি ওই মানে ওই কালকে একটা ওই বলের শেপ শেপ ফাইন্ডার টুলটা একটু প্র্যাকটিস করছিলাম, তো সেটা একটু মানে করি, প্রেজেন্টেশন করি। হ্যাঁ আচ্ছা, সেই বিল্ডার টুল দিয়ে করবেন। কি কি ডিজাইন করবেন? মূলত একটা প্রজেক্ট নিয়ে করলে কিন্তু টুলসগুলো আরও ভালো কাজ করা যায়। যে কোনো একটা প্রজেক্ট নেন। ম্যাম, প্রজেক্ট আমার তো ম্যাম ওখানে নাই, মানে অ্যাকাউন্ট তো নাই এখন। আচ্ছা ম্যাম, আমি আমি একটা সিম্পলি একটা করছি আগে। আচ্ছা, তাহলে এটা শেয়ার করেন। তারপরে করবো এখন ম্যাম। ওকে, জি বলুন। জি শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, এখানে দেখেন যে কন্টেস্টে এখানে লেখা আছে নাম এটা 240 ইউএসডি। হ্যাঁ, কিন্তু ঢোকার পরে দেখেন এখানে আমার 200 ইউআই হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বুঝলাম না কাহিনীটা কি। হ্যাঁ, এরকম অনেক সময় হয় যে অনেক সময় দেখা যায় কম প্রাইস, এটা হয়তো কম দিয়ে দিছে, পরবর্তীতে ওরা ইচ্ছা করে বাড়াতেও পারে আবার কমাতেও পারে। হয়তো বা রিসেন্টলি এটা কমালো, ওই জন্য এখন পর্যন্ত ওই ডিসক্রিপশনে বা কন্টেস্টের যে হচ্ছে চার্টটা, ওইখানে 240 ছিল। হ্যাঁ, এটা অনেক সময় হয়। হ্যাঁ, ইউরো আর ইউএসডি পার্থক্য অনেক কিছু। ম্যাম, জি বলুন। আমার এই টাইপের লোগো সমস্যা। এই যে এই লোগোটা বানাতে পারি না, এগুলো অনেক প্রবলেম হয়। আচ্ছা, দেখি অনেকে অন্তর্ভাবে টাইপের লোগো করে। হ্যাঁ, উনি আবার সবসময় হচ্ছে এটা দেখছি উনি করেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি নিব। বা চাইলে আজকে অন্তরও প্রেজেন্ট করতে পারে, যেহেতু এটা অন্তর পারে, উনি সার্কেল অথবা হচ্ছে এই ধরনের শেপে নিতে পারেন, শেল শেপে।
ম্যাম হ্যালো হ্যালো জি বলুন। জি ম্যাম, কালকে এই একটু আমি একটু প্র্যাকটিস করছিলাম তো এই মানে শিপ বিল্ডার টুলটা নিয়ে। আচ্ছা, খুবই ভালো হলো। এটা লোগোর জন্য করছিলেন তাই না? কোনো কন্টেস্টের ছিল? জি 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 না 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 ম্যাম, না ম্যাম, ওটা আমি এমনিতে মানে এই শিপ বিল্ডার টুলটা আমার আগে ওর পরে ছিল না আর কি। ও তো আচ্ছা কালকে মানে ওই লোগো করার জন্য করে ভাবতেছি না এই জিনিসটা আমার একটু করা প্রয়োজন। তো কালকে একটু প্র্যাকটিস করলাম তো তো দেখি মানে এইভাবে হচ্ছে আর কি। হ্যাঁ, খুবই ভালো অপশন। এটা ভালো একটা লোগো হয়ে গেল। তো ম্যাম এটা তো মানে টি-শার্টে তো দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, জি টি-শার্টে ম্যাম, আচ্ছা এটা তো টি-শার্টে তো দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ দিতে পারবেন জি। টি-শার্টে। চাইলে আরো টেক্সট আচ্ছা জি জি আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আপনার তো হচ্ছে এখন আচ্ছা টুলসে কোনো তোমার এটা প্রবলেম নেই। সেভ করে সেভ করে দেন। হ্যাঁ, আরেকটা জিনিস জি জি খেয়াল বল করেন জি বল আপনি, জি ম্যাম বল। আপনার তো হচ্ছে এখন টুলসে জি, কোনো বল। প্রবলেম হয় না, তো আপনি চাইলে কিন্তু লোগো কন্টেস্ট করতে পারেন। সবাই যেহেতু লোগো কন্টেস্ট করতেছে, আপনিও লোগো কন্টেস্ট করেন, ওইখান থেকে কনসেপ্ট নেন। জি ম্যাম, আমরা হ্যাঁ ম্যাম, আমার ওই আগে ওই মানে হয় কি ওই যে ওয়ার্ড গুলো আছে না, হ্যাঁ, ওয়ার্ড গুলো মানে বড় করে নিয়ে ওগুলো শেপ করা, এই জিনিসগুলো ম্যাম আমার আমার এখন ক্লিয়ার না। তাহলে যে ওই সিম্পল করেন। ওয়ার্ডটা সেই বিল্ডার টুল নেন বা যে কোনো টুল দিয়ে করেন, আর টেক্সটটাকে পাওয়ার যে টেক্সটটা যেভাবে লিখছেন ওইভাবে পাওয়ার টেক্সটের মতো সিম্পল করে দিয়ে দেন। অনেক লোকও কিন্তু এভাবে সিম্পল হয় যে আইকনে শুধু কাজ, টেক্সটের কোনো কাজ না, টেক্সটটাকে সিম্পল রেখে সাবমিট করতে পারবেন। ওকে, তাহলে এটা সেভ করে দেন এবং লোগো কন্টেস্টে চলে যান। আচ্ছা, একটা ইম্পর্ট্যান্ট একটা সাইট আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা টেক্সটের জন্য অনেক ভালো। আই মিন, আপনি যে মিনিমালিস্টের জন্য যে সেন্সিটিভ ক্যাটাগরির টেক্সট নেন, তো দেখা যায় কি অনেক সময় পিসিতে সব ফন্ট পাওয়া যায় না, বা পিসিতে যতগুলো ফন্ট আপনার আছে ওইগুলো হচ্ছে একটা একটা করে যদি চেঞ্জ করেন তখন দেখা যায় কি অনেকটা সময় চলে যায়, বা ওই ভালো ফন্টটাও পাওয়া যায় না, কারণ একসঙ্গে তো এতগুলো ফন্ট লেখা পসিবল না। এই যে একটাকে লিখছেন এবং একটাকে দেখা যায় কি বারবার চেঞ্জ করতে হয়। তো যদি আপনারা চান তাহলে আমি শেয়ার করতে পারি। এটা লোগোর জন্য একদম বেস্ট, যদি আপনারা চান। জি ম্যাম চাই। জি ম্যাম চাই ম্যাম চাই। ওকে, তাহলে আমি ওই সাইটটা ওপেন করে তারপর স্ক্রিন শেয়ার করতেছি। একটু ওয়েট করেন, জাস্ট আমি শেয়ার করি। এই যে ম্যাম কিছুক্ষণের জন্য একটু ম্যাম ডেল্টাল লিখে ডেল্টাল লোগো করতেছি আমি। সবাই একটু খেয়াল করে, এটা wordmark.it। তো wordmark.it এই সাইটটাতে গিয়ে যদি আপনি আপনার লোগো সেন্সিটিভ বা যে ক্যাটাগরি চান এটাও পারবেন, বা দেখা যায় কি ওইখানে গিয়ে আপনি আপনার যে লোগোতে যে ফন্টটা ভালো লাগে একসঙ্গে সব দেখতে পাবেন, বা সার্চ করলে সবগুলা ফন্ট একসঙ্গে চলে আসবে। লাইক আমি এখানে একটা সেন্সিটিভ বা যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারি, একটা লোগোর নামও লিখতে পারি। তো আমার একটা রিসেন্টলি একটা লোগোর নাম ছিল মোটর সিটি, তো আমি এটা লিখলাম এখানে। আমি যেভাবে লিখতে চাই, যদি চাই সবগুলো ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল সবগুলো আসবে, যদি স্মল বা টাইটেল কেস লিখতে চাই এভাবে আসতে পারে। তো আমি এটাকে এইভাবে লিখতে চাইছিলাম আমার লোগোতে, তো এটা লিখে আমি সার্চ করলাম মোটর সিটি লিখে। খেয়াল করেন, জাস্ট সার্চ করার পর সব কিছু সেন্সিটিভে চলে আসলো, একসঙ্গে সব টেক্সট চলে আসছে। খেয়াল করছেন? এখান থেকে কিন্তু খুব সহজে যে ফন্টটা আমি চাই ওই ফন্টের নাম পর্যন্ত আমি পেয়ে যাব, এবং যদি আমার কাছে ওই ফন্টটা না থাকে তখন কিন্তু ডাউনলোড করতে পারবো।
আর আপনি যখন পিসিতে কাজ করেন, পিসিতে কাজ করার পর দেখা যায় মোটর সিটি একবার লিখলেন বা আপনার লোগোটা একবার লিখে যখন টেক্সটে গিয়ে স্ক্রল করলেন দেখা যায় কি এটা একটার পর একটা চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আপনার খেয়াল থাকবে না যে আগের টেক্সট থেকে এখনের টেক্সটটা কতটুকু বেটার, তাই না? অনেক সময় কিন্তু কনফিউজ পড়ে যায় যে আগের টেক্সটটা কতটুকু ভালো ছিল, বা একসঙ্গে 3-4টা বা বেশি ফন্ট এভাবে কিন্তু প্রত্যেকটা ফন্ট নিয়ে কাজ করা পসিবল না, আপনাকে একটা লিখে এটাতে চেঞ্জ করতে হবে। তো খেয়াল করেন যখন আমি সার্চ করলাম সব ধরনের টেক্সটের কিন্তু চলে আসছে, এখন খুব সহজে আমি দেখতে পারবো কোন টেক্সটটা আমার জন্য ভালো। এখান থেকে কিন্তু যে টেক্সটটা আমার কাছে ভালো লাগে আমি ওই টেক্সটের নামও জেনে গেলাম, চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবো, বা আমার পিসি দেখে যদি এই ফন্টটা থাকে তখন ইউজ করতে পারবো। ঠিক আছে, আপনি যদি চান সবগুলো ক্যাপিটাল হবে তখন তো হচ্ছে ক্যাপিটালও পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনার কাছে ভালো লাগে আপনি ইউজ করে নেবেন। এটা ফোন খোঁজার জন্য সব থেকে বেস্ট আরেকটা সাইট ছিল, এটা দেখতে হবে যে বুকমার্ক করে রেখে দিলাম কিনা। তো যখন খুবই তাড়াহুড়া বা হচ্ছে আমার যখন কোনো নির্দিষ্ট কোনো ট্যাক্স থাকে না আমার কাছে, তখন দেখা যায় কি এইভাবে সার্চ করি। অনেক সময় কিন্তু কাজ করার আগেই একটা কনসেপ্ট নিয়ে কাজ করি, যেটা আমি নেক্সা দিব কিনা, বা হচ্ছে আমি লেটু ইউজ করব কিনা, বা যে লেমন মিল্ক, এটা কনফিউজ পড়ে যায়। তারপর দেখা যায় বায়ারও কিছু বলে দেয় না বোল্ড হবে কিনা বা কী টাইপের, তখন তো এখানে এসে সার্চ করলে সবগুলো একসঙ্গে পেয়ে যায়, এবং এখান থেকে বেস্ট যেটা মনে হয় 2 থেকে 3টেও নিতে পারি বা একটাতে নিয়ে কাজ করতে পারি। খেয়াল করছেন প্রচুর ফন্ট এখানে। এর লিংকটা একটু মানে দিলে ভালো হয়, আমি ঢুকছি তো রিডিরেক্ট চলে গেছে, এটা মানে অন্য একটা ইয়াতে চলেছে। এটা আসে না? না ম্যাম, এটা আছে। আচ্ছা, আমি এটা লিংকটা শেয়ার করতেছি। এটাতে একটু লিংক দিয়ে দিছি, আপনার এখানে গিয়ে দিলে খুবই ভালো হবে। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে স্কিপ বলে বা সেন্সিটিভ, সেরিফ সব কিছু একসঙ্গে চলে আসছে, বাংলা ফন্টও চলে আসছে। এগুলো আপনার পিসিতে থাকবে, আর যদি মনে করেন যে না এগুলোতে হবে না, আমার আরও লাগবে, তখন অন্য একটা সাইট ছিল, জাস্ট আমাকে খুঁজে নিয়ে আসতে হবে। এটা এক্সটেনশন পাওয়া যাবে গুগল এক্সটেনশনে গিয়ে, এটা আপনার ক্রোম এক্সটেনশনে গিয়ে আপনারা অ্যাড করে দিয়ে দিবেন। এই তো অলরেডি চলে আসছে এক্সটেনশন। ওটা করলে কি হবে ম্যাম? এক্সটেনশন করলে হয় কি যে আপনার ক্রোমতে হচ্ছে এটা সাপোর্ট করবে, বা ওই অনুযায়ী টেক্সটগুলো চলে আসবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ার্ডমার্কটা পিসির জন্য সব থেকে পিসির ফোনগুলো ফাইন্ড আউট করে। আচ্ছা, আপনি জানতো দেখে ওয়ার্ডমার্কে দেখি কতটুকু কাজ করলো। এই তো অনেকগুলো চলে আসছে। আচ্ছা, আর আসবে না ম্যাম? মানে আরো দেখলাম অনেকগুলা। আচ্ছা তাহলে এক কাজ করি, এটাতে যদি আমি জাস্ট বলছিলাম পিসির এই যে এক্সটেনশনটা ইউজ করেন, আমি অলরেডি বলে দিয়েছি এটা, যে ওই wordmark.it এটার ক্রোম এক্সটেনশন ইউজ করতে হয়, করে ফেলেন এখান থেকে। এটা জাস্ট আপনার কাজ করার সময় পিসি না, সফটওয়্যার যখন ফন্ট চান তখন কাজ করতে চান, তখন ওই ওয়ার্ডমার্কে এসে একসঙ্গে সবগুলোকে সার্চ করে পেয়ে গেলেন। ঠিক আছে, আর যখন হচ্ছে আপনাদের বেশি ফন্ট লাগবে সেন্সিটিভের, তখন ওই ফ্রি 101-এ গিয়ে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন সেন্সিটিভ। ঠিক আছে, সেন্সিটিভ দেওয়ার পর যতগুলো ভালো মনে হয় আপনাদের পছন্দ মতো করে নিয়ে নেবেন, বা অনেক সময় দেখা যায় কি অন্যরা এই টেক্সটটা কাজ নিয়ে কাজ করতেছে, তো চাইলে সেন্সিটিভ থেকে ওই ফন্টটা নিয়ে আসতে পারেন। একটু সময় নিয়ে খুঁজতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ করেন, লোগোটা শেষ করে কিন্তু টি শার্টে চলে যেতে হবে, একটু ফাস্ট করতে হবে কাজ। সবাই স্ক্রিন শেয়ার করেন।
আর কিরণ রয়, আপনি একটু খেয়াল করবেন, দেখুন আপনি যে টি শার্টগুলো কপি করেন বা যে ডিজাইনগুলো দেখলাম আপনি করতেছেন, সবগুলোই কমপ্লেক্স এবং খুবই ভালো। যে কপিটা আপনি করছেন অলরেডি, এগুলোর মতো আপনি গিগ করলে ভালো হবে, একটু কমপ্লেক্স ডিজাইন করে সার্ভিস দিয়ে দিলেন। তো আজকে তো প্রথম দিকে আপনারা ছিলেন না, আজকেও সেম গতকালের মতোই। এখানে এক্সাম নেব না, কারণ এক্সাম নিয়ে দেখলাম কি টাইমলি সবাই কমপ্লিট করতে পারে নাই। তো একটু ফাস্ট করতে আমি বলছিলাম, প্রথমে যারা আসছিলো তাদের 10টার সময় দিয়েছিলাম, 10টার ভিতরে হচ্ছে লোগো করে তারপর আমরা টি শার্টের জন্য কী ধরনের গিগ দিব বা কোন ডিজাইনগুলোকে সার্ভিস দিবে এটা নিয়ে একটু রিসার্চ করবেন এবং ওই অনুযায়ী ডিজাইন করবেন। তো যারা পরে আসছেন আপনারা লোগো কন্টেস্টটা করেন, লোগোতে ভালো ফিডব্যাক পাবেন। এখানে আপনারা অনেকেই এখন পর্যন্ত লোগো কন্টেস্টই করেন নাই। তো এটা নিজে প্রত্যেকে যেহেতু আর্ন করতে হবে, তাহলে কেন সময়টা হচ্ছে নষ্ট করবে? এখন থেকে শুরু করেন, আজকে লোগো কন্টেস্ট একটা করেন, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন। সবাই চলে আসছেন, একটু খেয়াল করেন যে আজকে থেকে হবে আমাদের টি শার্টের জন্য গিগ রেডি করা। আই মিন থাম্বনেইলে কে কোন ডিজাইন দেবেন এটা আপনারা সিলেক্ট করে নেবেন, সিম্পল দিবেন কিনা বা কমপ্লেক্স দিবেন কিনা, ওই অনুযায়ী আপনাকে ফাইবার থেকে কনসেপ্ট নিতে হবে। যেভাবে আমরা লোগোর জন্য, তারপর হচ্ছে বিজনেস কার্ডের জন্য বা যে কোনো গিগের জন্য যেভাবে রিসার্চ করতাম, ওই টেকনিকটা ফলো করে আপনারা টি শার্টের জন্য কিন্তু গিগ রেডি করবেন বা রিসার্চ করে কাজ করবেন, কোন ক্যাটাগরি কাজ করা যায়, সিম্পলের জন্য কী ডিজাইন নেবেন বা হচ্ছে কমপ্লেক্সের জন্য কোন ডিজাইন নেওয়া যায়, এটা একবার ভালো করে দেখবেন। তো ট্রাই করবে টি শার্ট ডিজাইন অন ফাইবার লিখে সার্চ করলাম, যেভাবে বিজনেস কার্ডের জন্য দিয়েছিলাম অন ফাইবার, ঠিক ওইভাবেই হচ্ছে রিসার্চ করলাম। তো এখানে অনেকেই কনসেপ্ট করে কমপ্লেক্সের জন্য, আবার অনেকে করে সিম্পলের জন্য। তো যখন কমপ্লেক্স করবেন তখন খেয়াল করেন, এটা আমি ক্লোজ করে দিই। তো সার্চ করার পর সবাই তো ট্রাইপোগ্রাফি করবো, আই মিন শুধুমাত্র টেক্সট ভিত্তিক থাকবে। যদি আবার কেউ চান যে শুধু আইকন দিয়ে করবেন সিম্পল, তাহলে কিন্তু করতে পারবেন। ওকে, তাহলে একটু খেয়াল করেন, যখন আপনারা কমপ্লেক্স করবেন তো ওই সেলাররা কোন ধরনের কমপ্লেক্স বা এই যে থাম্বনেইলে একটা থাম্বনেইলে কয়টা টি শার্ট রাখা যাবে বা হচ্ছে কয়টা ডিজাইন রাখতে পারবেন, এটা আমি আগেও বলছিলাম যে অনেকে 10টা রাখে, অনেকে 8টা 4টা করে। আই মিন যে ডিজাইনটা পছন্দ করে বা যে ডিজাইনটা সার্ভিস দিতে চায়। এখানে কিন্তু সব ক্যাটাগরি কিন্তু সবাই সার্ভিস দিচ্ছে, শুধু এটা না যে সবাই কমপ্লেক্স দিচ্ছে। খেয়াল করেন, এখানে যারা কমপ্লেক্স দিচ্ছে তারা তো হচ্ছে কমপ্লেক্সই, আবার অনেকেই শুধুমাত্র টেক্সটটা আই মিন সিম্পলটাও কিন্তু সার্ভিস দিচ্ছে। তো এখন হচ্ছে যে আপনি কোন ডিজাইনটা করবেন, এটা একবার হচ্ছে আপনি সিলেক্ট করে রাখবেন যে কোন ডিজাইনটা আপনারা করতে চান। তো ওই অনুযায়ী একদম ভালো টেক্সট। প্রথমেই আমি বলছিলাম যে এই কয়দিন অনেক দিন হয়ে গেল টি শার্ট ডিজাইন করতেছেন, এখনো পর্যন্ত কিন্তু এত ভালো কপি কেউ করেন নাই। আপনাদের ক্লাস থেকে কিরণ রয় উনি ভালো ডিজাইন করলেন, আই মিন কমপ্লেক্স ডিজাইনই ছিল। তো এই কনসেপ্টটা যদি উনি করতে চান তাহলে এইভাবে আপনি সার্ভিস দিবেন, ঠিক আছে? ওকে, তো জাস্ট থাম্বনেইলগুলো একটু শো করে কিন্তু আই মিন থাম্বনেইলগুলো থেকে কনসেপ্ট নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তারপর চলে আসে যে টি শার্টে মকআপ করবেন নাকি হচ্ছে মকআপ ছাড়া দিয়ে দিবেন। খেয়াল করেন, এখানে কিন্তু মকআপ ছাড়াই যে বাকি ডিজাইনগুলো দিয়ে দিছে, আপনারা চাইলে এটাও দিতে পারেন, প্রবলেম হবে না, লোগোর মতো ইউজ করতে পারবেন। বা চাইলে একটা টি শার্টকে এক পাশে টি শার্ট রেখে দিলেন, অন্য পাশে ডিজাইন,
এই যে এটা আমাদের যেহেতু সময় কম, তাহলে আমরা একসঙ্গে দুই কাজ একসঙ্গে করব। আই মিন গিগের জন্য আমার ডিজাইন হয়ে যাবে, এর সঙ্গে আমার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। জি বলুন। আচ্ছা আমি আবার বলি, দেখিস। আচ্ছা দেখুন তো এখন সাউন্ড প্রবলেম হয় কিনা। একটু হবে, সব সময় এটা নয়েজ হয়। ওকে, তো এখানে আপনি চাইলে কালার দিয়ে এইভাবে একটা ডিজাইনে কালার দিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে পাশে একটা জেপিজি রেখে দিতে পারে। অনেকে শুধুমাত্র জেপিজি দিয়েও করে দেয়। এই যে খেয়াল করেন, এই ওনার যে টেকনিক, উনি হ্যাঁ এটা ফাইবারের। উনি একটা মাত্র হচ্ছে টি শার্ট বলা যায় না, এটাকে একটা ক্লথের একটা ইমেজ নিয়ে আসছেন, তারপর এটা মকআপ ছাড়া, শুধুমাত্র মকআপ ছাড়া ওই ক্লথের উপরে ওনার ডিজাইনটা দিয়ে দিয়েছেন। আপনারা চাইলে কিন্তু এইভাবে থামলান করতে পারেন। ঠিক আছে, এখানে টোটাল হচ্ছে 10টা ডিজাইন উনি থামলাইনে দিলেন। চাইলে আপনারা একটাতেও করতে পারেন, বাট আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করব যে থামলাইনে যেটা ইউজ করবেন একটু বেশি করেন, কয়েকটা ডিজাইন ওনাদেরকে দেখান, কমপ্লেক্স করেন বা হচ্ছে সিম্পল, একটু বেশি ডিজাইন করে দেখালে ভালো হবে। আর টি শার্ট ওই বিজনেস কার্ডের মতো না যে একটা ডিজাইন করে দিলে হবে। অনেকেই খেয়াল করেন যে যারা দিচ্ছে তাদের প্রোফাইলটাও ভালো করে দেখবেন। এখানে আমরা জানি যে প্রত্যেকে লেভেল 1 সেলার হোক, 2 সেলার হোক, বা শুধু লেভেল 1 বা 2 না, তাদের ওই যে সার্ভিসটা, টি শার্টের যে সার্ভিসটা, ওই সার্ভিসের জন্য হচ্ছে 1K প্লাস রিভিউ হয় বা একটু বেশি রিভিউ হয়, বেশি কাজ পাচ্ছে, তাদের প্রত্যেকটা অনেক টি শার্টে একটু খেয়াল করেন যে এখানে আলাদা একটা লোগো মেক করলো। আই মিন যে ইলাস্ট্রেশনে যে প্রথম থেকে কাজ করা, তারপর কিন্তু উনি এটাকে টি শার্টে দিয়ে দিলেন। তো যদি মনে হয় এটা একটু হার্ড হয়ে যায় আপনার জন্য, যে একটা ইলাস্ট্রেশন করতে হবে, তারপর হচ্ছে আপনাকে ভেক্টর শেপগুলো করতে হবে, সব কিছু করার তারপর হচ্ছে আপনি মকআপ করবেন, যদি মনে হয় এটা বেশি কমপ্লেক্স হয়ে যায় বা পারবেন না, তখন তো হচ্ছে সিম্পলও কিন্তু আপনি সার্ভিস দিতে পারবেন শুধুমাত্র টেক্সট দিয়ে। অনেকে কিন্তু শুধুমাত্র সিম্পল দিয়ে সার্ভিস দিয়ে দিচ্ছে, সবগুলোই ফাইবারের। এটাও ফাইবারের প্রোফাইল, এটাও ফাইবারের জন্য, বা এটাও ফাইবারের, শুধুমাত্র টেক্সট এবং স্টোক দিয়ে কাজ করা। এটা তো পুরোটাই শুধু টেক্সট, বিভিন্ন ধরনের কিন্তু ব্রাশ নেয় নাই, এত বেশি কাজ না, এটাকে সিম্পল বলা যাবে। তারপর একটা জিনিস ভালো হয় কাজ করার শুরুতে, যারা কমপ্লেক্স করবেন তাদের জন্য একটা জিনিস হচ্ছে যে কোনো একটা টপিকস নিয়ে করেন, আই মিন একটা ক্যাটাগরিতে করেন। লাইক একটা জিমের জন্য নেন, তারপর হচ্ছে ওই যে প্রথম দিন বলে দিয়েছিলাম হান্টিংয়ের জন্য করেন, জিম হান্টিং, তারপর হচ্ছে ওই জার্নি নিয়ে, আই মিন ট্রাভেলস নিয়ে একটা করেন। ট্রাভেলসের জন্য মাউন্টেন নিচ্ছেন, তারপর হচ্ছে যে ট্রাভেলসের যে আইকন ওইগুলো নিচ্ছেন। এটা কিন্তু আবার সি বিচের, এটা আবার সি বিচের হয়ে গেল। তো এইভাবে যে কোনো একটা টপিকস নিয়ে করেন, আই মিন যে কোনো একটা অ্যানিমেলসের টপিকস নিয়ে করেন, যে শুধুমাত্র আপনি কেক নিয়ে করবেন, যে কমপ্লেক্সটা করতে চান টি শার্ট, শুধুমাত্র কেক নিয়ে বা হচ্ছে যে কোনো একটা অ্যানিমেলস নিয়ে করতে পারেন, ডগ নিয়ে করতে পারেন। এখানে আবার ফ্রুটস নিয়ে করা, চাইলে মাউন্টেন, তারপর হচ্ছে মিউজিক, এই যে বিভিন্ন ধরনের মিউজিকের আইকনগুলো, এখানে হেডফোন, স্পিকার বা স্পেকট্রাম সব কিছু নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। তো যদি টপিকস নিয়ে করেন তখন কিন্তু দেখবেন যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু সময় নেই, আপনাদের কম সময়, এখান থেকে কপি করে আপনি আপনার টপিকসটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা আমি টেকনিকটা বলি কিভাবে কি করবেন। একটা ভালো টপিকস নিয়ে আসি। ওকে, এটা ছিল ফায়ার ফাইটার। এটা অনেক দিন দেখানো হয়েছে আপনাদের, যে ফায়ার ফাইটার আপনি যদি মনে করেন যে আপনি কমপ্লেক্স করবেন এবং এটাকেই কপি করবেন, বা যে কোনো একটা ডিজাইন আপনার পছন্দ মতো নিয়ে নেন, এটা থেকে নিতে পারেন। তো
তো নেওয়ার পর হচ্ছে এটা ছিল ফায়ার ফাইটার টপিক্সের, আই মিন ফায়ার ফাইটার ক্যাটাগরি। তো এটা তো হচ্ছে ওই অনুযায়ী ওরা আইকন দিল, ওই অনুযায়ী টেক্সট দিল। তো আপনি চান হচ্ছে ক্যাট বা হচ্ছে নার্সিংয়ের, জিমের, বিভিন্ন ধরনের যে বললাম ট্রাভেলসের, সি বিচের, যে কোনো একটা টপিক নিলেন যে আমি নার্সিংয়ের উপর একটা টি শার্ট ডিজাইন করবো এবং আমি চাই এই টাইপের একটা টি শার্ট করবো। তাহলে ভালো, আপনি নার্সিংয়ের আইকনটা নিয়ে নেবেন এখানে। তারপর ওরা যে রিবনটা নিল, যে ডেকোরেটিভ ব্যানারগুলো নিচ্ছে, সেম আপনিও নেবেন। আপনি চাইলে উপরে দিতে পারেন, তারপর হচ্ছে একটা ডিজাইন না, জাস্ট কয়েকটা ডিজাইন নেন, ঠিক আছে? এটা নেন, বা হচ্ছে এখানে 3টা থেকে একটা করেন। কপি করতেছেন, ঠিক আছে, কপিও হচ্ছে, আবার আই মিন আউটপুটটা কেউ বলতেই পারবেন না যে আপনি কপি করলেন। এখানে ওরা রিভিউ নিল, আপনি নার্সিংয়ের আইকনটা নিলেন বা নার্সিংয়ের জন্য যতগুলো এলিমেন্ট পান খুঁজে নিয়ে এটা রিবন ইউজ করলেন, বা ওই টাইপের একটা টেক্সট আপনি গুগল থেকে নিয়ে আসলেন। নার্সিংয়ের জন্য যে কোনো একটা টেক্সট পেয়ে গেলেন সার্চ করে, তো ওই টেক্সটটা এখানে আপনি আপনার মতো করে দিয়ে দেন। এখানে ফায়ার ফাইটার জন্য ফায়ার শিপটা নিয়ে আসলো, আপনি চাইলে নার্সিংয়ের যে বিভিন্ন ধরনের এলিমেন্ট এগুলো এখানে ইউজ করতে পারেন। এদিকে কপি হয়ে গেল, আপনাকে নিজে থেকে কনসেপ্ট দিতে হচ্ছে না, এবং একজন ভালো প্রফেশনাল মানে ডিজাইনারও কিন্তু ডিজাইন কনসেপ্টও আপনি নিয়ে নিচ্ছেন। ওকে, যখন এটাতে ক্লিক করলাম, এখানে জিম নিয়ে, তো উনি জিমের একটা বডি বিল্ডার দিয়ে দিয়েছেন এখানে। আপনি চাইলে অন্য একটা দেন, পুরো বডি না দিয়ে আপনি জাস্ট জিমের কোনো একটা এলিমেন্ট দিয়ে দেন, এখানে একটা শেপ দিয়ে দেন, ভেক্টর। ওরা এটাকে এই শেপটা নিল। আপনি যদি লিখেন সেল, বেন্টেজ, তারপর হচ্ছে রিবন, রেট্রো, এই 4-5টা যে নাম বলে দিয়েছিলাম ওই দিন, ওই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে। ওই নামটা দিয়ে সার্চ করে যা যা এলিমেন্ট লাগবে সব কিছু নিয়ে আসতে পারবেন। এবং ট্রেস করা তো খুবই সহজ, খুব সহজে আপনি করে দিতে পারছেন। শুধুমাত্র ট্যাক্সের প্রবলেম হবে। তো ট্যাক্সের জন্য আমি কিন্তু ওই যে ফ্রি 101 সাইটটাতে বলে দিয়েছিলাম যে ক্যাটাগরির নাম হরর নেবেন এখান থেকে, ব্রাশ, হ্যান্ডরাইটিং, এগুলো আপনারা দেখবেন, ওই ভিডিওতে বলে দিয়েছি। তো ওই ক্যাটাগরিতে সার্চ করে এই টাইপের ফন্ট নিয়ে আসবেন। ফন্ট নিয়ে আসে, যদি ফন্টও আপনি সেম না পান, একটা সিমিলার নিয়ে আসেন। এখানে স্ক্রিপ্ট ফন্ট ইউজ হচ্ছে, তো স্ক্রিপ্ট ক্যাটাগরি থেকে এই ফন্টটা না পেলে ওই রিলেটেড অন্য একটা ফন্ট নিয়ে আসেন।